নবীজি আমার গাছের কাছে চলে গেলেন। গাছের কাছে চলে যাওয়ার পরে গাছের জবান খুলে গেল মানুষের মতো। গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কেন আপনি আমার উপরে বসে বসে খুতবা দিতেন, আমি আপনার সোয়া পেতাম, আপনার সান্নিধ্য আমি পেয়ে যেতাম। হুজুর, যতক্ষণ আপনার সোয়া আমি আমার হৃদয়ের মধ্যে পেয়েছি, গায়ের মধ্যে পেয়েছি, আমি শীতল ঠান্ডা হয়েছিলাম। হুজুর গো, কেন, কি কারণে আপনি আমারে বাদ দিয়েছেন? আপনি আমার উপর থেকে কেন চলে গেছেন? হুজুর গো, আপনার বিরহ বেদনা, আপনার চলে যাওয়া এই ব্যথা বেদনায় আর সহ্য করতে পারি না, যার কারণে আমার ভিতর থেকে মানুষের মতো কান্নার আওয়াজ খানা বের হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। নবীজি জড়াই ধরলেন, বুকের মধ্যে নিলেন, বললেন, খেজুর গাছ রে, আর কেঁদো না, কেঁদো না। যদি তুমি চাও এই মদিনার মধ্যে এমন খেজুর গাছ আল্লাহ তোমারে করবে, তোমার খেজুরের মাথায় সবসময় প্রতিটা মুহূর্তে খেজুর ঝুলতেই থাকবে, এমন সুস্বাদু এমন মিষ্টি খেজুর তোমার মধ্যে ঝরবে, তোমার মধ্যে প্রতিনিয়ত হবে। তোমার খেজুরগুলো খেয়ে হাজিউল হারামাইনরা হৃদয়ের মধ্যে তারা খুশিতে বাগবাগ হয়ে যাবে। এইটা কি তুমি চাও? খেজুর গাছ জবান খুলে যেয়ে বলে, হুজুর আরজরা আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি খুবই সংক্ষেপে আলোচনা রেখে আমরা ইতি করতে চাই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ শরীফ থেকে 8 নম্বর পারা সূরা আরাফের 41 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। এই দুইয়ের সমন্বয়ে কিছু কথা রেখে আমরা ইতি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে, আমার নিদর্শনকে, আমার বাণীকে, আমার আইন ও কানুনকে, নিশ্চয়ই যারা আমি আল্লাহ আমার আয়াতকে, আমার বাণীকে, আমার কোরআনকে, কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে কাযযাবু, যারা মিথ্যা প্রতিপন্ন করবে, যারা মিথ্যা ভাববে, মেনে নিতে চাইবে না, গ্রহণ করতে চাইবে না, হৃদয় দিয়ে সে অনুধাবন করতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মিথ্যা বলে শেষ নয়, ওয়াস্তাকবারু আনহা, আরো তকব্বারি করবে, প্রতিহিংসা করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুই শ্রেণীর ব্যক্তি যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমি আসমানের দরজা তাদের জন্য খুলব না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। নিশ্চয় যারা, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে, আমার বাণীকে, আমার বিধানকে যারা কাযযাবু, যারা মিথ্যা প্রতিপন্ন করবে, কি বলবে? মিথ্যা বাসবে,
মিথ্যা ভাববে, এই কোরআনের আয়াত তার কাছে বিশ্বাসযোগ্য হবে না। যদি আপনার আমার কাছে জিজ্ঞেস করা হয় কোরআন মানো কি না, এক বাক্যে আমরা বলবো হ্যাঁ অবশ্যই আমরা কোরআন মানি, কোরআন মানি, এইটা আমরা অবশ্যই বলবো। ও প্রিয় ভাইরা আমার, কিন্তু পক্ষান্তরে লক্ষ্য করে দেখা যাবে কাজে কর্মে তার কোরআন মানার কোনো পরিচয় পাওয়া যাবে না। এমন লোক সমাজের মধ্যে আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? প্রিয় ভাইরা আমার, কিভাবে কোরআনকে অস্বীকার করি, কিভাবে কোরআনকে মিথ্যা ভাবি, একটুখানি খেয়াল করে দেখেন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, মদিনা আসার পরে সবাই খুশি হয়ে গেল, রাসূলকে পাওয়ার পরে আনন্দে আনন্দিত হয়ে গেল। কিন্তু সবাই খুশি, একজন ব্যক্তি তার মনের মধ্যে বড় অখুশি, সেই ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। নাম কি? আরো জোরে বলেন, একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার, সবাই খুশি হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনায় তিনি চলে এসেছেন, হৃদয়টা সবার খুশি হয়ে গেল। সবাই নবীকে তার বাড়িতে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল। একজন সাহাবী বলে, হুজুর আপনি আমার বাড়ি আসেন, আমার বাড়ি ধন্য হয়ে যাবে। আর একজন বলে, হুজুর আপনি আমার বাড়ি আসেন, আমার বাড়ি ধন্য হয়ে যাবে। ও প্রিয় ভাইরা আমার, নবীজি উটের লাগাম খুলে দিলেন আর বললেন, আমার উট যেই বাড়ি যে ক্ষান্ত হয়ে যাবে, যেই বাড়ি যে বসে যাবে, সেই জায়গাটা হবে আমার থাকার জায়গা, বসার জায়গা। জোরে জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, মসজিদে কোবা তৈরি করলেন নবীজি, মসজিদে কোবা তৈরি করলেন, মসজিদে নববী তৈরি করলেন। মসজিদে নববী তৈরি হয়ে গেল। আল্লাহর নবী একটা মিম্বারে বসে, খেজুর গাছের মিম্বারে বসে তিনি খুতবা দেয়া শুরু করলেন। একদিন যায়, 2 দিন যায়, কিছুদিন চলে গেল। হঠাৎ করে জুমার দিনে মায়ার নবী লক্ষ্য করে দেখলেন এত করুণ কণ্ঠে মসজিদের ভিতরে কে যেন চোখের পানি ফেলে কাদার মতো গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ বের হয়ে আসে। সাহাবীরা চতুর্দিকে তাকাতাকি করলো, কাউকে খুঁজে পাওয়া যায় না। কে কাঁদে, কে চোখের পানি ফেলে কাঁদে, বুক ফাটিয়ে কাঁদে, কে কাঁদে রে, কে কাঁদে, কেউ খুঁজে পায় না। হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল মসজিদে নববী মেহরাবের পাশেই, মেহরাবের পাশে একটা খেজুর গাছ আর করে দিয়া, একটা খেজুর গাছ আপনার দেওয়ালের গায়ে ঠেলা দিয়ে রাখা, অর্থাৎ আপনার খেজুর গাছটা রাখা রয়েছে। এই খেজুর গাছের গুড়ির ভিতর থেকে, খেজুর গাছের চলার ভিতর থেকে মানুষের মতো কান্নার আওয়াজ, ডুগরে ডুগরে কান্নার আওয়াজ বের হওয়া শুরু হয়ে গেল। জোরে জোরে বলেন মারহাবা। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম,
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে জোরে বলেন মারহাবা। মায়ার নবীজি আমার গাছের কাছে চলে গেলেন। গাছের কাছে চলে যাওয়ার পরে গাছের জবান খুলে গেল মানুষের মতো। গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কেন আপনি আমার উপরে বসে বসে খুতবা দিতেন, আমি আপনার সোয়া পেতাম, আপনার সান্নিধ্য আমি পেয়ে যেতাম। হুজুর, যতক্ষণ আপনার সোয়া আমি আমার হৃদয়ের মধ্যে পেয়েছি, গায়ের মধ্যে পেয়েছি, আমি শীতল ঠান্ডা হয়েছিলাম। হুজুর গো, কেন, কি কারণে আপনি আমারে বাদ দিয়েছেন? আপনি আমার উপর থেকে কেন চলে গেছেন? হুজুর গো, আপনার বিরহ বেদনা, আপনার চলে যাওয়া এই ব্যথা বেদনায় আর সহ্য করতে পারি না, যার কারণে আমার ভিতর থেকে মানুষের মতো কান্নার আওয়াজ খানা বের হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। নবীজি জড়াই ধরলেন, বুকের মধ্যে নিলেন, বললেন, খেজুর গাছ রে, আর কেঁদো না, কেঁদো না। যদি তুমি চাও এই মদিনার মধ্যে এমন খেজুর গাছ আল্লাহ তোমারে করবে, তোমার খেজুরের মাথায় সবসময় প্রতিটা মুহূর্তে খেজুর ঝুলতেই থাকবে। এমন সুস্বাদু, এমন মিষ্টি খেজুর তোমার মধ্যে ঝরবে, তোমার মধ্যে প্রতিনিয়ত হবে। তোমার খেজুরগুলো খেয়ে হাজিউল হারামাইনরা হৃদয়ের মধ্যে তারা খুশিতে বাগবাগ হয়ে যাবে। এইটা কি তুমি চাও? খেজুর গাছ জবান খুলে যেয়ে বলে, হুজুর, আমি আর নতুন করে দুনিয়ায় কোনো খেজুর গাছ হতে চাই না। আল্লাহর নবী বললেন, খেজুর গাছ যদি তুমি চাও মানুষের মতো সোরা তোমাকে আল্লাহ বানিয়ে দিবেন, তুমি আমাদের মতো আমাদের সাথে চলাফেরা করবে, ওটা বেশা করবে, সংসার করবে, তুমি তোমার বিবি বাল বাচ্চা হবে, এইটা কি তুমি চাও? খেজুর গাছ বলেন, হুজুর না, এইটাও আমি চাই না। এবার নবীজি বললেন, খেজুর গাছ, ও উস্তুনে হান্নানা, তোমার মনের মধ্যে আকুতি কি, বেকুতি কি, কি বলতে চাও তুমি জবান খুলে বলো। এবার খেজুর গাছ বলেন, হুজুর গো, গাছ যদি দুনিয়ায় হই, কিছুদিন পরে আমি নষ্ট হয়ে যাব, আমি শেষ হয়ে যাব, কিয়ামত পর্যন্ত থাকবো না। হুজুর, আমি যদি একটা মানুষের মতো সুরাত আমার হয়, আবার যদি হায়াত 100 বছর হয়ে যায়, 100 বছর হয়ে যাওয়ার পরে আমার তো মৃত্যু হয়ে যাবে, আমি তো মারা যাব, আমার অস্তিত্ব বলে আর কিছুই থাকবে না। হুজুর গো, এটাও চাই না, গাছ হতেও আমি চাই না। একটা আবদান আমি আপনার কাছে রাখতে চাই, জানি না এই অদম খেজুর গাছের আবদার আপনি রক্ষা করবেন কি করবেন না। হুজুর, আমি আপনার কাছে আবদার করে বলতে চাই, আপনি তো বেশি দিন থাকবেন না, আমিও থাকবো না, কিয়ামত হলো অনন্তকাল, খালিদিনা ফিহা আবাদা। পরকাল হলো স্থায়ী আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী। হুজুর, আমি ওই পরকালে আমি আপনার সাথে জান্নাতে আপনার সাথী আমি হতে চাই। জোরে বলেন সুবহান। হুজুর, যদি আপনি আমারে সাথী বানান, আপনি যদি আমারে বন্ধু বানান, আপনি যদি আমারে প্রিয়তম বানান, আমার হৃদয়টা বাগবা খুশিতে আটকান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জড়াই ধরে বললেন, খেজুর গাছ রাখো, তোমার জন্য দরখাস্ত আল্লাহর কাছে দি। আল্লাহর কাছে বললেন, মাবুদ গো, খেজুর গাছের আগতি মিনতি তুমি শোনো, তুমি তো সবকিছু জানো, সবকিছু শোনো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব, একটা খেজুর গাছ আপনার মায়া মোহাব্বত ছাড়তে পারে না। যান যান, আপনি বলে দিয়ে দেন, বলে দিয়ে দেন, আপনার সাথে সঙ্গী হয়ে মানুষের সোরা ধারণ করে জান্নাতের মধ্যে আপনার সাথে খেজুর গাছও থেকে যাবে। ও বীর ভাইরা আমার, মসজিদে নববীর পাশে
উস্তনে হান্না নাকি একটা গর্ত করে কবর দেওয়া হলো। আর নবীজি বললেন এই খেজুর গাছটা কিয়ামতের দিন মানুষের সুরাত ধারণ করে আমি নবী আমার সাথে সে জান্নাতেই থেকে যাবে। প্রিয় ভাইরা আমার, এই মসজিদে নববী তৈরি হয়ে গেল। মসজিদে নববী তৈরি হয়ে যাওয়ার পরে সকলে নামাজ পড়ে, আজান দেয় বিলাল মধুর কণ্ঠে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আমার আজান শুনলে ভালো কি ভালো লাগে না? কথা বলে লাগে না? ভালো লাগে তারই যেই ব্যক্তি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আসে, কথা কান ঠিক কিনা? আর আজান শুনলে তাদের কাছে ভালো লাগে না, তাদের কাছে জ্বালাপালা শুরু হয়ে যায়। এমন কি অনেকেই বেয়াদব যারা, যাদের নসিবটা মন্দ, তারা বলে এই বেশ্যার ডাকের মতো তাদের কাছে আজানটা লাগে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমান বলে নামাজ পড়ো মসজিদেই যাইয়া, নফস বলে শুয়েই থাকো লেপ মুড়ুই দিয়া। ইমান বলো হজ করো মক্কা শরীফ যেয়ে, নফস বলে সুন্দরী দেখে করো আর একখান বিয়ে। ইমান বলে যাকাত দিলে জান্নাতে যাওয়া সোজা, নফস বলে যাকাত দিলেই গরিব হয়ে যাবা। ইমান বলে কুরবানি করলে নেকি পাওয়া যায়, নফস বলে কুরবানি করলে অনেক পশু মরে যায়। ইমান বলে মাহফিল হচ্ছে সেইখানেতে যা, আর নফস বলে বাজারে যে পান সিগারেট খা। কথা কান ঠিক কিনা? নফসের যত খাইছি কথা সবই কিন্তু ভুল, ইমানের উপরে অটুট থাকা মুসলমানের মূল। কইরেন না কিন্তু ভুল, কথা কান ঠিক কিনা? ও বন্ধুরা আমার, মসজিদে নববীতে আজান হয়ে গেল, কাতারে কাতারে মুসল্লি ভর্তি হয়ে গেল। এর মধ্যে একজন ব্যক্তি সরাসরি নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে। নবীজি নামাজ আদায় করে, নামাজ হয়ে গেল। নামাজ হয়ে যাওয়ার পরে নবীজি যখন বক্তব্য পেশ করবেন, বক্তব্য পেশ করার আগে সবাইকে সাবধান করে দিয়ে বলে, খবরদার একটা কথা কেউ যেন তোমরা বলবা না, এবার কিন্তু কথা বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে পাবলিসিটি করে, নবীকে সামনে নিয়ে খুব মায়া মহব্বত করে। নবীজি নামাজ আদায় করে, সরাসরি তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। ও বন্ধুরা আমার, এই ব্যক্তি নামাজ আদায় করে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু হৃদয়ের ভিতরে বড় বড় ভাব। এই আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল। মারা যাওয়ার পরে নবীজির কাছে চলে আসলো আব্দুল্লাহ, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে। নবীজি বললেন, কি করতে পারি? হুজুর, আমি জানি আমার আব্বা ইসলামের জন্য গোপনে গোপনে কি ক্ষতি করেছে, কেউ না জানলে আমি জানি। আমার প্রিয় হাবিব, আপনি যদি আপনার গায়ের জামা কেনা খুলে দিতেন আব্বার জন্যে, আমার আব্বার কাফনের কাপড় এই জামা দিয়ে আমি করতাম। আর কবরে রাখার সঙ্গে সঙ্গে মনকার নাকির যেসে বলতো, মান রব্বুকা অমান দীনুকা অমান নবীকা, বলার সাথেই সাথে আমার আব্বা এই জামার কলা ধরে একটু নাড়া দিয়ে বলতো, দেখো দেখো নবীজির জামা আমার গায়ের মধ্যে কারে প্রশ্ন করো। সাথে সাথে আযাব বন্ধ হয়ে যেত। নবীজি শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে কোনো কথাবার্তা বলা বলি নাই, সঙ্গে সঙ্গে জামাটা খুলে দিয়ে বললেন, আব্দুল্লাহ নাও, আমার তোমার আব্বার জন্য জামার কাফনখানা বানিয়ে দিয়ে দাও। নবীজি অপেক্ষায় ছিলেন। বদরের ময়দানে ইবনে আব্বাস যখন যুদ্ধবন্দী হয়ে যায় 70 জনের মধ্যে, এখন ওই ইবনে আব্বাস যুদ্ধের ময়দানে সেরাসেরি করতে যে জামাটা ফালফাল হয়ে গেছে, গায়ে জামা নাই, খালি গায়ে। নবীজির চাচা আব্দুল্লাহ, নবীজির চাচা ইবনে আব্বাস খালি গায়ে, হাত পিছনে বাঁধা, 70 জন এক লাইনে বাঁধা। এই বাঁধার মধ্যে সবাই গায়ে জামা আছে, ইবনে আব্বাসের গায়ে জামা নাই। নবীজি বললেন, যেহেতু যুদ্ধবন্দী, তারপর আমার চাচা, তোমরা কেউ কি পারবে তোমাদের গায়ের একটা জামা আমার চাচার জন্য দিতে পারবে কি?
সকলে জামা খুলে দিল। যে একটা জামা গায়ে দিয়ে দেয়, কারো জামা হাতা লম্বা হয়ে যায়, কারো জামা হাতা খাটো, কারোর বোতাম আটে না, কারোটা বোতাম ছোট হয়ে যায়, এরকম বিভিন্ন কায়দা। বন্ধুরা আমার, ওই সময় একের পর এক ট্রাই করতে করতে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জামা যেই খুলে দিয়ে ইবনে আব্বাসের গায়ের মধ্যে দিয়া হলো, সাথেই সাথে একেবারে ফিট হয়ে গেল। লম্বা হলো না, খাটো হলো না, বোতাম বের হয়ে যায় এমনটা হলো না, একেবারে হুবহু তার গায়ের মধ্যে মিলে গেছে। ও বন্ধুরা আমার, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ওই জামা দেওয়ার কারণে নবীজি শুধু অপেক্ষা করতেন কখন কিভাবে আমি তার এই ঋণটা পরিশোধ করব। কিন্তু সরাসরি যদি বলি, এ আব্দুল্লাহ ইবনে উবাই আসো তোমার জন্য জামা তৈরি করে দেই, হয়তো মনে কষ্ট পেতে পারে, মনে হয় নবীজি আমারে পরিশোধ করে দিচ্ছেন। সুতরাং কোনোদিন সুযোগ হয়নি। মরে যাওয়ার পরে আব্দুল্লাহ এসে যেই বলল, হুজুর আপনার জামাটা একটু দেবেন, আমার আব্বার জন্য কাফনে কাপড় করব, বলতে দেরি কিন্তু জামা খুলতে দেরি হলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যে জামার কাফন সুন্দর করে করলেন, আবার এসে কান্না শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ, জামা তো দিয়েছি, কান্দো কেন, কান্নাকাটি করো কেন? হুজুর আমার আব্বা যে পরিমাণ ইসলামের ক্ষতি করেছে গোপনে গোপনে, হুজুর রিহাই নেই, আমি জানি নিঘাত রিহাই নেই। কি করতে হবে হুজুর? যদি একটুখানি জানাজা আপনি পড়াই দিতেন, একটু যদি জানাজা পড়াই দিতেন, মনে হয় আমার আব্বা সরাসরি জান্নাতে চলে যেত। হুজুর উঠেছেন, যাচ্ছেন, হযরত ওমর পিছন দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন? হুজুর কার জানাজা পড়বেন? এই লোকটা সারা জীবন ইসলামের বিরোধী করেছে গোপনে গোপনে, কিন্তু বুঝতে দেয়নি। মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, পাঞ্জাবি লম্বাও ছিল, কিন্তু হৃদয়ের মধ্যে বড় ফাঁক। লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই ওয়া মাই ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। এরা দোদুল্যমান ছিল। লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, এরা ডান দিকেও না বাম দিকেও না, এরা সবসময় সুবিধাবাদী মুসলমান, রাস্তার মাঝখানে থাকতে চায়। কথা বলে, ডান দিকেও না বাম দিকেও না, সুবিধাবাদী, সবসময় মাঝখানে থাকতে চায়। আমার আব্বা তেমনটা ছিল। হুজুর যদি আপনি জানাজা পড়াই দিতেন, নিঘাত আমার বিশ্বাস আমার আব্বা জান্নাতে চলেই যেত। নবীজি উঠেছেন, নবীজি যাচ্ছেন, ওমর বাধা দিলেন। নবীজি বললেন, হে ওমর কেন বাধা দাও? আল্লাহ তোমাকে নিষেধ করেনি, আমাকে তো বারণ করা হয়নি। নবীজি গেলেন, জানাজা খানা আদায় করলেন। আদায় যেই করা হয়েছে, অনেকের ধারণা নবীজি জামা তার গায়ের মধ্যে দিয়েছে, নবীজি নিজেই জানাজা খানা পড়াই দিয়েছে। এ তো আর রেহাই নেই, জান্নাত তো এমনি দিয়ে দেবে। অনেকে এমন পীর সাহেবের মুরিদ আছেন, পীর সাহেব মারা গেছে, মারা যাওয়ার পরে এই পীর সাহেবের কবরের উপরে বড় একটা রুমাল, এই রুমাল কিংবা চাদর, এই চাদরটা যখন পুরাতন হয়ে যায়, চাদরটা যখন পুরাতন হয়ে যায়, 1 বিঘাত লম্বা 1 বিঘাত আর এরকম করে কাউসে দিয়ে কেটে কেটে রেখে দেওয়া হয়। তার মুরিদ মুতাকাল্লিম যদি মারা যায়, মারা যাওয়ার পরে ওই রুমালের ওই চাদরের কিছু অংশটা নিয়ে আসে, আর নিয়ে আসার পরে কাফন তৈরি হয়ে গেল। ও বন্ধু, কাফন তৈরি হয়ে যাওয়ার পরে ওই কাপড়ের ভিতরে এই রুমালটা, এই কাপড়টা ঢুকাই দিয়ে দেয়। আর মনে করে পীর সাহেবের মুরিদ ছিল, যেই কবরে জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, টান দিয়ে কাপড়টা বের করে দিয়ে দেবে, আমি অমুক পীরের আমি শাগরেদ। এটাই মনে হয় তার নাজাতের ওসিলা হবে। কথা বলেন, লাইন কি খারাপ ভালো? বন্ধুরা আমার, আল্লাহর নবী জানাজা পড়লেন, ওমরের মন খারাপ হয়ে গেল। আল্লাহ পাক ওমরকে খুশি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আত-তাওবা। এই সূরা তাওবার 80 নম্বর আয়াত, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা
70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি ক্ষমা চান বা না চান সবাই সমান। এই সমস্ত ব্যক্তিদের জন্য আপনি দোয়া করেন বা নাই করেন সমান। 70 মাররাতান হাবিব, যদি আপনি এই ব্যক্তিদের জন্য, এই সমস্ত মুনাফিকদের জন্য 70 মাররা 70 বার যদি আপনি দোয়া করেন, আমি রব্বুল আলামিন আপনার দোয়া মুনাফিকদের জন্যই কবুল করব না। ঘোষণা কার? আর জোরে কার? আল্লাহ বলছেন যারা মুনাফিকি করে, মুখে এক অন্তরে আরেক, এরকম করে যদি মুনাফিকি করে, যদিও নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তাহলিল করে, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও নামাজ পড়ে, যদিও দান সদকা করে, যদিও রোজা রাখে, আন্নাহু মুসলিম, নিজেকে মুসলমান বলে দাবিও করে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। হুজুর, আপনি তার জন্য দোয়া করেন বা না করেন সব সমান। যদি 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, যদি আপনি 70 বার দোয়া করেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি রব্বুল আলামিন আপনার দোয়া তাদের জন্য কবুল করব। ক্লিয়ার? নবীজির এই আয়াত যখন নাজিল হয়ে গেল, নবীজি আয়াত যখন তেলাওয়াত করলেন, উমারের মুখে হাসি চলে আসলো। উমার হাসতেছে, নবীজি দেখে হাসতেছে। নবীজি বললেন, উমার, আল্লাহ পাক আমাকে নিষেধ করিনি, আমাকে বারণ করিনি, যার কারণে আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা খানা পড়লাম। পীর ভাইরা আমার, সাথেই সাথে আল্লাহ রব্বুল আলামিন আরো কঠিন হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বললেন, হাবিব আপনি শোনেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। জানাজা তো পড়া দূরের কথা, ওয়ালা তুসাল্লি, এই সমস্ত মুনাফিক মার্কা মানুষ যারা মুখে এক অন্তরে আরেক, এরকম চরিত্রের অধিকারী যারা, ওয়ালা তুসাল্লি, ওয়ালা মানে না, তুসাল্লি, আপনি তাদের জানাজার নামাজে আপনি দাঁড়াবেন না। ঘোষণা কার? আরো জোরে বলেন। আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন, যারা আল্লাহর কোরআন শোনে, আল্লাহর কোরআন দেখে, দ্বীন ইসলাম হিসাবে মানে, জানে, সবকিছু জানে, শোনে, বোঝে, কিন্তু বোঝার পরও বোঝে না, শোনার পরেও শোনে না, অন্তর আছে, অন্তর দিয়ে সে উপলব্ধি করে না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, কাযযাবু কারে কয় শুনে নেন, মিথ্যা প্রতিপন্ন করে। আবার বললে বলে, আমরা কি নামাজ পড়ি নে? নামাজ কি আমরা আদায় করি নে? নামাজ পড়ি, রোজা রাখি, তাসবিহ তাহলিল করি, জান্নাতে আমরা যাব না, যাবে কারা? কারা যাবে জান্নাতে? এরকম করে বলেও যে আমরা তো জান্নাতে আমরাই যাব, নামাজ পড়িনি, আমরা রোজা রাখি না। কিন্তু ভাইরা আমার, আপনি যদি একটা আল্লাহর আয়াত, একটা হুকুম যদি ওভারটেক করেন, একটা হুকুমের যদি কিং কর্তব্য বিমূঢ় আপনার কাছে মনে হয়, যদিও নামাজ পড়েন, যদিও রোজা রাখেন, যদিও তাসবিহ তাহলিল করেন, ও বাবা, জান্নাতে যাওয়ার কোনো লাইন হবে না। আল্লাহর নবীকে বলেন, হাবিব,
মুনাফিক যদি মারা যায় আপনি জানাজা খানা পড়বেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, আপনি তাদের জানাজা পড়বেন না। নবীজির এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে নবীজির কাছে উমরের মুখে আরো হাসি চলে আসলো। আরো আল্লাহ পাক বললেন, হাবিব রে আরো শুনে নিয়ে নেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, ওয়ালা তাকুম কমা, আপনি এই সমস্ত ব্যক্তিদের কবরের কাছে আপনি দাঁড়াবেন না যারা মুনাফিক হয়ে মারা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের একটা আয়াত অমান্য করার শক্তি কি আপনার আমার আছে? কথা বলেন। মুসলমান যদি দাবি করেন আল্লাহর কোরআনের একটা হুকুম মানলেই নিঘাত তারা জাহান্নামে যাওয়া লাগবেই লাগবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ পাক সেইটাই বলছেন সূরা আরাফের মধ্যে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে কাযযাবু, মিথ্যা প্রতিপন্ন করবে, মিথ্যা ভাববে, ওয়াস্তাকবারু আনহা, আরো তকব্বারি করবে, ওয়াস্তাকবারু তকব্বারি করবে। অনেক লোক এমন আছে চায়ের দোকানে বসে বসে গল্প গুজব করে, বলে অমুক তাফসির করতে পারে না, অমুক ভালো বোঝে না, তার বোম মারলে একটা আরবি অক্ষর আলিফ বের হবে না, সেই ব্যক্তি আবার আলেমদের ভুল ধরে। এমন লোক আছে কিনা? নাই। এইখানে মনে হয় নাও থাকতে পারে। আহারে ওয়াস্তাকবারু আনহা, কত মাতব্বার, কত বড় বাহাদুরি। অমুক আয়াত তো পড়তে পারে না, অমুক তাফসির করতে পারে, অমুক জানে না, এই কথা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে মিথ্যা বলবে, দুই নম্বরে তকব্বারি করবে, হটকারিতা করবে। আল্লাহ পাক বলে এই দুই প্রকার ব্যক্তি যারা, এমন ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আমি রব্বুল আলামিন বলছি এই দুইটা কাজ যারা করবে, একটা হলো আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করা, আর দুই নম্বরে তকব্বারি করা। এই দুইটা কাজ যারা করবে আমি রব্বুল আলামিন লা মানে না, ফাত্তাহু মানে খুলবো না, আবওয়াব মানে দরজা, সামাই মানে আসমানের, আসমানের দরজা আমি রব্বুল আলামিন তাদের জন্য খুলবো না। আপনি বলতে পারেন আব্দুস সাত্তার আজাদী যদি মারা যায় কাঁঠাল তলায়, আম তলায়, বাঁশ তলায় কবরে রেখে আসবে। আমার জন্য আপনার জন্য যদি আসমানের দরজা না খোলা হয় সমস্যা কি? ও ভাইরা আমার, একটুখানি শুনে নিয়ে নেন। আপনার যখন জান কবজ করা হবে, রহমতের ফেরেশতা চলে আসবে, আজরাইল ফেরেশতা চলে আসবে, খুব মায়া ভরা কণ্ঠ নিয়ে, জান্নাতি রুমাল মখমলের কাপড়খানা নিয়ে, সুগন্ধি লাগিয়ে এই রুমালখানা ওই রুহুর কাছে এসে বলবে, আসো আসো আসো, ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। ফাদুকুলি, তুমি প্রবেশ করো, ইবাদি আমার বান্দা, ও বান্দা তুমি আসো, তুমি আমার কাছে চলে আসো। ও আল্লাহর গোলাম, তুমি আমার এই মখমলের সুন্দর কাপড়ের মধ্যে চলে আসো, নরম ভাবে চলে আসো। রুহখানা এই সুন্দর কাপড়ে যখন চলে যাবে, সুন্দর করে গোটাই নিয়ে মারহাবা মারহাবা বলে আসমানের দরজার কাছে নিয়ে যাবে। আসমানের দরজার কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে আসমানের দরজাখানা চট করে তার জন্য খুলে দেয়া হবে। খুলে দেওয়ার পরে ওয়াদুখুলি জান্নাতি, এই রুহখানা মখমলে করে জান্নাতের মধ্যেই পৌঁছে দেয়া হবে। ভাইরা আমার, আর যদি বৎকার হয়, কোরআনের কোরআনের আইন মানে না, নিজে মানে না, ব্যক্তিতে মানে না, সমাজে মানে না, রাষ্ট্রে মানে না, আল্লাহর কোরআন অনুযায়ী সমাজ চলুক, রাষ্ট্র চলুক, ইসলাম অনুযায়ী সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এবং এমন মানুষ সমাজের মধ্যে যারা ন্যায় ইনসাফের কথা বলবে, এমন মানুষ সমাজের মধ্যে নেতা হোক, নেত্রী হোক, এমন মানুষ সমাজের মধ্যে দায়িত্ব গ্রহণ করুক। এমন ব্যক্তি মনে চাইবে না, অন্তর দিয়ে যারা চাইবে না, শুধু নামাজও পড়ে, রোজা করে, কিন্তু কোরআনের কথা বললে তার হৃদয়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ওই ব্যক্তির রূহখানা যখন কবজ করা হবে, দুর্গন্ধ চটের ভিতরে
দুর্গন্ধ চটের ভিতরে, তা আপনার সুন্দর করে নিয়ে যাওয়া হবে না, দুর্গন্ধযুক্ত চটখানা তার সামনে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে এমন বিশাল দেহ, আজরাইল আলাইহিস সালাম, আসমানে তার থাকবে মাথা, জমিনে থাকবে তার পা, এমন বড় দেহ, সারা পৃথিবীর পানিগুলো তার মাথার মধ্যে ঢিলে দিলে এক ফোঁটা পানি তার দেহ ভেদ করে মাটি পর্যন্ত আসবে না। এমন বিশাল দেহ, ভয়ঙ্কর দেহ। এই দেহখানা নিয়ে ওই ব্যক্তির কাছে যাবে, খামসা দিয়ে বুকের উপরে যখন হাত দিয়ে রুহখানা টেনে ছেড়ে বের করবে, এত কষ্ট, এত নির্যাতন, এত আঘাতের পর আঘাত। একটা ছাগল যদি আপনার জবাই না করে যদি তার উপরে চামড়া যদি ছিলে ফেলা হয়, কত কষ্ট, কত আঘাত ওই ছাগলটা পায়। এর চাইতে হাজার হাজার কষ্ট দিয়ে টেনে হেসড়ে তার রুহখানা বের করা হবে। বের করার পরে দুর্গন্ধ সালাদ চটের মধ্যে জড়াই নিয়ে নাকে থু থু ধরে, নাকখানা টিপে ধরে থু থু ফেলতে ফেলতে আর বলবে, ও পাপাত্তা তুমি বের হয়ে আসো, বের হয়ে আসো। এই রূহখানা যে আসমানের কাছে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আসমানে নিয়ে যাওয়ার সাথে সাথে আবওয়াবুস সামা, আল্লাহ পাক বলেন, আসমানের দরজা আমি তার জন্য খুলবো, দুর্গন্ধ জিনিস আসমানে উঠবে না। প্রিয় ভাইরা আমার, আসমানের দরজা খুলে দেওয়া হবে না, বন্ধ করে দেওয়া হবে। যেই বন্ধ করে দেওয়া হবে, এই রূহখানা কোথায় যাবে? একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। সিজ্জিন মানে শৃঙ্খলাবদ্ধ, সেটা হলো জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, এই রূহখানা শেষ পর্যন্ত জোরে নিক্ষেপ করে জাহান্নামের মধ্যেই ঢুকেই দেওয়া হবে। ওই ব্যক্তির সম্পর্কে বলা হলো, ওই ব্যক্তি কি কোনোদিন জান্নাতে কি যাইতে পারবে না? আল্লাহ তার উত্তরখানা দিলেন এই আয়াতের মধ্যে, সূরা আরাফ 41 নম্বর আয়াত, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওয়ালা মানে না, ইয়াদখুলুন মানে প্রবেশ করতে পারবে না। আলেম ওলামা পাশে বসা। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যদি কোনো দিন কোনো সময় একটা সুসের ছিদ্র দিয়ে একটা উট যদি গমন করতে পারে, একটা উট যদি ঢুকতে পারে, একটা সুসের ছিদ্র দিয়ে একটা উট যদি কোনোদিন ঢুকতে পারে, কোনোদিন প্রবেশ করতে পারে, এইটা যদি কোনোদিন সম্ভব হয়, ওই দিন ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে, এর আগে যাইতে পারবে না। কথাকার আরো জোরে। একটা সুসের ছিদ্র দিয়ে একটা সুতা আমার মা শাশিরা তাই ঢুকাইতে কষ্ট হয়ে যায়, কি যায় না? কথা বলেন। একটা ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারে না, আর একটা উট কি ঢুকানো সম্ভব? সম্ভব নয়। ঠিক তেমনি আল্লাহর আয়াতকে যারা মিথ্যা ভাববে, মিথ্যা প্রতিপন্ন করবে, বলো ১,৫০০ বছর আগে পুরানো কোরআন, ওই কোরআন দিয়ে ডিজিটাল যুগে শান্তি কামনা করা যায়? এই যুগে শান্তিকে এই কোরআন দিয়ে আসবে ভাই? এরকম করে তকব্বরি যারা করবে, তাদের জন্য এই ট্যাবলেট, তাদের জন্য এই ঔষধ। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত উটে ছিদ্র দিয়ে, আপনার সুসে ছিদ্র দিয়ে উট গমন করতে পারবে না, ঠিক তেমনি ওই ব্যক্তিও জান্নাতে যাইতে পারবে না, পারবে না, পারবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আসেন, কোরআনে একটা হুকুম হাকাম কি অমান্য করার শক্তি আছে? কথা বলেন। মুসলমান যদি দাবি করি কোরআনের কাছে সারেন্ডার হতেই হবে, এটাই হলো কোরআনের কথা। কথা বলেন।
ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো কলা আসলামতু, তুমি সারেন্ডার করো। ইব্রাহিম সাল্লাম বলে আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন। ওই চাঁদ দেখে বলছে এই মনে হয় রব, সূর্য দেখে বলছিলে মনে হয় এই রব, তারপরে তারকা দেখে মনে করছিল এই মনে হয় রব, কিন্তু সব যখন ডুবে গেল তখন তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ, আমি আমার অন্তর, আমি আমার মুখমণ্ডল আমি সেই দিকে ফেরালাম যিনি আসমান এবং জমিনের মালিক। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি একটাও আয়াতকে ওভারটেক করে আমি মুশরিক হতে চাই। প্রিয় ভাইরা আমার, এই আয়াত আমরা মসজিদে ঢোকার পরে পড়ে কি পড়ি না? কথা বলেন, আমরা পড়ি। আমরা যারা হজ করতে যাই, যে কাবা ঘরে গেলাম ধরে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার দরবারে হাজির, লা শারিকা লাকা লাব্বাইক, আমি শিরিক করি না, আমি শিরিক করি না, শিরিকের সাথে কোনো সম্পর্ক আমার নাই। এই কথা বলে ওই কাবা ঘরে গেলাম ধরে শুয়ে আল্লাহর কাছে কসম করে তারপরে বাড়ি আসে। নামাজে ঢুকি, নামাজে ঢোকার পরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আর রহমানির রহিম, আল্লাহ তুমি পরম দয়ালু দাতা, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তুমি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র ইবাদত যা কিছু করার দরকার তোমারে করি। আর ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর সাহায্য চাওয়ার দরকার হলে তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ কোন পথে গেলে জান্নাতে যাওয়া যাবে পথটা দেখাই দাও। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। গোলাম, তুমি আমারে প্রশংসা করে বড় করে দিলে, আর আমার কাছে বললে আল্লাহ তুমি আমার পথ দেখাই দাও, যেই পথে গেলে জান্নাতে যাওয়া যাবে। নাও পথ তোমার দিলাম, সেই পথটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সোজা পথ আমি তোমারে দিলাম, সেটা হলো জান্নাতে যাওয়ার পথ। সেই পথের গাইড লাইন হলো আল কোরআন। এই কোরআন তোমার কাছে তুলে দিলাম, এই কোরআন তোমার কাছে আমি দিলাম। দেওয়ার পরে আমি গ্রহণ করলাম। এবার বললাম আল্লাহ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যেই পথে তোমার নিয়ামত প্রাপ্তরা গেছে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবীরা গেছে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা, যারা বিশ্বাসী, আর সাদিক এবং তারপরে কি ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই, যারা শহীদ হয়েছে, ওয়াস সালিহিন, যারা সলিহিন নেককার বান্দা। এই চার প্রকার ব্যক্তির ভিতরে নবী হওয়া যাবে না, কিন্তু বাকি তিনটা হওয়া যাবে। আল্লাহ এরকম পথ তুমি আমারে দাও। আল্লাহ পাক বলেন নাও, সেই পথ আমি তোমারে দিলাম। এবার আল্লাহর কাছে কান ধরে বলতেছি আল্লাহ আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদির পথে নিও না, খ্রিস্টানদের পথে নিও না, ইহুদি খ্রিস্টানদের পথে নিয়ে আমাকে গুমরাহি করো না। এরকম বলে সূরা ফাতিহা পড়ে কানে হাত দিয়ে আল্লাহর কাছে ওয়াদা করে নামাজ আদায় করার পরে বের হলাম। বের হওয়ার পরে ও গোলাম, তুমি বললে কি? বের হওয়ার পরে তুমি করলে কি? তুমি কি করলে? তুমি যখন জানাজায় হাজির হও, এই জানাজায় হাজির হওয়ার সময় বলে আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, আল্লাহ যদি দুনিয়ায় বেঁচে আমি থাকি, আমাকে ফাআহইহি, আমাকে বাঁচাও আলাল ইসলাম, ইসলামের উপরে আমারে বাঁচাও। আমান তাওয়াফাইতাহু মিন্না, আর যদি মৃত্যু আমার হয় ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহ তুমি আমার ঈমানের সহিত আমারে মৃত্যু দিও। জানাজায় কান ধরে বলতেছি আল্লাহ যদি বেঁচে থাকি বাঁচবো ইসলামের উপরে। কথা বলেন, বাঁচলে কি?
ইসলাম আর মরলে ইমান। আল্লাহর কাছে বলতেছে আল্লাহ বাঁচলে ইসলাম মেনে চলবো, আর মরলে ইমান নিয়েই মরবো। প্রিয় ভাইরা আমার, এটা আপনি আমি বলতেছি, আরো বলতেছি ইমাম সাহেব যখন দোয়া করতেছে, রব্বানা হাবলানা মিনা জওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা বলতেছি আল্লাহুম্মা আমিন। খালিদ বলতেছে আল্লাহ আমরা যাদেরকে নেতা বানিয়েছি, আল্লাহ নেতাগুলো সব তুমি ইমানদার বানাই দিয়ে দাও। আমরা বলা আল্লাহ তুমি কবুল করো। ও ভাইরা আমার, কারে নেতা বানাইছেন, কারে আপনি সাপোর্ট দিয়েছেন, কারে নেতা বানিয়েছেন? নেতা যদি নেতার মতো না হয়, সেই পক্ষে রায়, সেই পক্ষে সাপোর্ট দিয়ে আপনি বানাইছেন। আর দোয়ায় বলতেছেন আল্লাহ যারা ইমাম বানাইছে, নেতা বানাইছি, তুমি মুত্তাকি বানাইয়ে দাও। ওই গরু হাট থেকে কিনে নিয়ে এসেছেন আপনি টকু আম। প্রথমবার আম হলো, আম হওয়ার পরে এত টক, বাদুর বোবা যারে বলে বাদুর মুখ দেয় না। প্রথমবার এই টক আম যখন আপনি নিলেন, নেয়ার পরপরই খেতে পারেন না, খায়রুল ভাইকে ডাকলেন, খালিদরে ডাকলেন, ভাইকানকে ডাকলেন, ইমাম সাহেবকে ডাকলেন, দোয়া কালাম করাই নিয়ে 5 বস্তা আপনার চিনি তার গোড়ায় ঢেলে দিলেন, আর বললেন আল্লাহ লাগাইছি টকু আম, আল্লাহ তুমি ফজলি আম বানাইয়ে দাও। কথা বললেন। এখন পরবর্তী আম যখন হবে টক না মিষ্টি, কেন? দোয়া তো করাই নেছেন, চিনি তো ঢেলে দিয়েছেন, কিন্তু তারপর টক কেন? সুতরাং যদি আপনি লাগান টকু আম, কোনোদিন ফজলি আম আশা করা যায়? প্রিয় ভাইরা আমার, এবার শোনেন তার দলিলটা কি। 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আন-নিসার 85 নম্বর আয়াত, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহু আকবার। এবার শোনেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক এক জায়গায় করবেন, এক জায়গায় সবাইকে করবেন। করার পরে বলবেন আমলনামা পড়ো, আমলনামা পড়তে শুরু করবে। সে দেখবে আল্লাহ আমি আমার আমলনামার মধ্যে ওই ভুমরা মসজিদে মিলাদ মাহফিল হচ্ছিলাম, গিয়েছিলাম, সেখানে আমার নেকি, তারপরে মানুষের উপকার করেছিলাম সেই নেকি, নামাজ কালাম পড়েছিলাম সেই নেকি। এখন নেকি পর নেকি দেখতে দেখতে তলার দিকে যখন যাবে, যে লক্ষ্য করে দেখবে অসংখ্য হজ করার সওয়াব, অসংখ্য রাস্তার ধারে গাছ লাগানোর সওয়াব, অসংখ্য কালভার্ট, তারপর রাস্তাঘাট তৈরি করার সওয়াব, অসংখ্য মানুষের উপকার করার সওয়াব, মানুষের মধ্যে বিচার ফয়সালা করার সওয়াব। লোকটা বলবে মালি হাজাল কিতাব, এ কি আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি আমার জীবনে ছোট বড় যা করেছি একটাও বাদ পড়িনি, কিন্তু তলার দিকে যেটা দেখলাম, আমি তো গরিব মানুষ ছিলাম, কেউ আমারে ডাকতো না বিচার করার জন্য। আমি গরিব মানুষ ছিলাম, রাস্তা ধারে গাছ লাগাতে পারি নাই, গরিব মানুষ ছিলাম, হজ করতে যেতে পারি নাই, কিন্তু আমার আমলনামার মধ্যে এই সওয়াবগুলো কেন আসলো? এই সওয়াব তো আমি করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আন-নিসার 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মাইয়াশফা শাফাআতান, মাইয়াশফা তুমি সুপারিশ করেছিলে, তুমি রায় দিয়েছিলে, তুমি তোমার ম্যান্ডেট দিয়েছিলে, সুপারিশ করেছিলে, হাসানাতান কোন ভালো পক্ষে, যিনি আল্লাহর কোরআন অনুযায়ী সমাজ প্রতিষ্ঠা করার জন্যে ওয়াদাবদ্ধ হয়েছিল, তোমার সামনে গিয়েছিল, এমন ব্যক্তির পক্ষে তুমি রায় দিয়েছিলে, তুমি তার পক্ষে সমর্থন দিয়েছিলে। এই সমর্থন রায় দিয়ে
দেওয়ার কারণে যত নেকি যত সওয়াব উনি করেছে তার আমলনামার মধ্যে আমি আল্লাহ লিখে দিয়েছি। আর তুমি সমর্থন করার কারণে তার অংশের অংশ হিসাবে আমি আল্লাহ তোমার আমলনামায় জুড়ে দিয়েছি। আরো জোরে সুবহানাল্লাহ। এরপর আরেক দল উঠে যাবে। আরেক দল যখন উঠবে, ওঠার পরে লক্ষ্য করে দেখবে আমলনামার ভিতরে ভালো ভালো কাজ কিছু রয়েছে, কিন্তু নিচের দিকে লক্ষ্য করে দেখবে গোনা আর গোনা। মানুষের মুখে থাপ্পড় মারার গোনা, নির্যাতন নিপীড়ন করার গোনা, মানুষের সম্পদ আপনার খুন খারাপি করার গোনা, মানুষের নির্যাতন নিপীড়ন করার গোনা। এই আমলনামা যখন দেখবে, দেখার পরে বলবে মালি হাজাল কিতাব, একই আমলনামা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় জীবনে যা করেছি একটাও বাদ পড়িনি, কিন্তু আল্লাহ কোন ফেরেশতা লিখেছে এই আমলনামার ভিতরে যেই গুনাহগুলো লেখা হয়েছে, জীবনে তরে কোনো দিন আমি গুনাহ করিনি, কোনো মানুষের নির্যাতন করিনি, জুলুম করিনি, অত্যাচার করিনি, নিপীড়ন করিনি, কিন্তু গুনাহগুলো আমার মধ্যে কেন? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 85 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক জানাই দিয়ে দেবেন, ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফিলুম মিনহা। তুমি করনি, কিন্তু তুমি ওয়ামাইয়াশফা, তুমি সুপারিশ করেছিলে, শাফাআতান, তুমি সুপারিশ করেছিলে, তুমি রায় দিয়েছিলে, সাইয়্যাতান, এমন ব্যক্তির পক্ষে তুমি জানো এই লোকটা তোমার এই সুপারিশ নিয়ে, তোমার রায় নিয়ে, তোমার ম্যান্ডেট নিয়ে অন্যায় কাজ করবে, জানার পরও তুমি তোমার রায়, তুমি তোমার ম্যান্ডেট সেই পক্ষে দিয়েছিলে। দেওয়ার কারণে যতগুলো গুনাহ সে ব্যক্তি করেছে তার অংশের অংশ হিসাবে আমি রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যেই লিখে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুস সাত্তার আজাদি বাড়িয়ে বলছি না, যদি বাড়ি যেয়ে দেখতে চান দেখতে পারেন। 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আন-নিসার 85 নম্বর আয়াত। কয় নম্বর? 85 নম্বর আয়াত। একটুখানি খেয়াল করে দেখবেন কি বলছেন আল্লাহ। ও বীর ভাইরা আমার, আপনি যদি আয়াতটা ওভারটেক করেন মুসলমান কি থাকা যাবে? কথা বলেন, যাবে না। সুতরাং মুসলমান যদি দাবি করেন, আয়াতের সামনে মাথা নত করে দেয়া লাগবে কি লাগবে না? কথা বলেন প্রিয় ভাইরা আমার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো গোলাম, কিয়ামতের কঠিন মরু ময়দানে তুমি যে ওভারটেক করবে, আল্লাহ আমি সব কিছু করিনি। আল্লাহ পাক বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি যদি ওভারটেক করে বলো আল্লাহ সব কিছু আমি করিনি, তোমার ফেরেশতারা বানাইয়ে আমার পিছনে ঢুকাই দিয়েছে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আফওয়াহিহিম, মুখের ভিতরে যেরকম কষ্টেপ মেরে দিলে হাহু করতে পারে না, লোকটার মুখে কষ্টেপ মেরে দেবে, মুখ বন্ধ করে দিবে। মুখ বন্ধ করে দেওয়ার পরে ওয়া তাশহাদু আরজুলুহুম, তার এই হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে দেবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এই চামড়া জুলুদুহুম, এই চামড়া তখন সাক্ষী দেবে আল্লাহ। এই সেই চামড়া, যে চামড়া দিয়ে, হাত দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ তোমার বিপক্ষে চলেছিল, সেই ব্যক্তি এই। ওই দিন মুখ যখন বন্ধ হয়ে যাবে, হাত যখন সাক্ষী দেবে, পা যখন সাক্ষী দেবে, চোখ যখন সাক্ষী দেবে, তখন বলবে ইয়া লাইতানি, হায় রে আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম।
তাহলে আমার কোনো হিসাব দিয়া লাগতো না। এই দিন মুখ বন্ধ করে দেওয়া হবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সাক্ষী দিয়া শুরু করে দিয়ে দেবে। প্রিয় ভাইরা আমার, ওই দিন কোনো বাসার লাইন হবে না। ওই দিন তখন কি করবে? ওয়ায়াউমা ইয়াবদুন যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এবার নিজের হাতের চামড়া দাঁত দিয়ে ছেড়বে, দাঁত দিয়ে ছেড়বে। আর সিঁড়ি বলবে, হায় রে আফসোস, ফুলানান খলিলা, কারে আমি আর বন্ধু বানাইছিলাম। আল্লাহ যদি নেককার পরহেজগার নেতা যদি আমি বানাতাম, আজকে আমার হাত এই দাঁত দিয়ে আর ছেঁড়া লাগতো। 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকান। প্রিয় ভাইরা আমার, আসুন লম্বা করব না, এই আয়াত এবং হাদিস থেকে যেটা আমরা শুনলাম, সর্বশেষ হাদিসটার কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, মাম্মা তাওয়ালা মাকজু, নবীজি বলেন মাম্মা তাওয়ালা মাকজু, ওই ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু অন্তরের মধ্যে কোনোদিন তার মনের মধ্যে চাইনি। মাম্মা তাওয়ালা মাকজু ওয়ালাম ইহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শুবাতুম মিনান নিফাক, ওই ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু জীবনের তরে কোনোদিন তার মনে বলেনি এইখানে বাতাস খাই কার, অক্সিজেন কে খাওয়ায়? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আপনারা আমারে খাওয়ান। আল্লাহ পাক তিনি আপনারা আমারে পোশাক পাতি দেন। আল্লাহ পাক তিনি আপনারা আমার সুন্দর চেহারা খানা দান করেছেন। সব কিছু ভোগ করি আল্লাহর, কিন্তু ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোমারে খাওয়ালাম, তোমারে পড়ালাম, তোমারে বড় করলাম, তোমারে আমি জীবিত রাখলাম, রাখার পরে আমি আল্লাহ আমার এই জমিনে, আমার এই পৃথিবীতে আমার হুকুম আহকামগুলো চালু করার জন্য তোমার কোনো পরিকল্পনা ছিল না, কোনো ইচ্ছা তোমার ছিল না। মাতা আলা শুবাতুম মিনান নিফাক, ও গোলাম যতই তুমি দাবি করো না কেন, তোমার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। প্রিয় ভাইরা আমার, যদি আপনি আমি আল্লাহর কোরআন অনুযায়ী সমাজ চলুক এইটা যদি না চাই, তাহলে ইমানদারের মৃত্যু হবে না মুনাফিকের মৃত্যু? কথা বলেন, মুনাফিকের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 17 নম্বর পারা সূরা আম্বিয়া সূরা হজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, কোরআন শরীফের কথা বানিয়ে বলছি না, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমানদেরকে যদি মাক্কান্নাহুম ফিল আরদ, আরদ মানে জমিন, পৃথিবীতে আমি রব্বুল আলামিন যদি কোন মুমিনের, কোন মুসলমানের যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, সিয়াদ যদি আমি দান করি, রাষ্ট্র ক্ষমতা দান করি, রাষ্ট্র ক্ষমতা দান করার কথা বললেন কে? আরো জোরে, আল্লাহ বলছেন যদি আমি রাষ্ট্র ক্ষমতা দান করি, ওই ব্যক্তির দায়িত্ব হবে 4টা। কয়টা? আরো জোরে, 4টা। 1 নম্বর বিল পাস করবে, আকামুস সালাহ, নামাজের বিল সে সংসদে পাস করে নিয়ে নেবে। 2 নম্বর হলো ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে, ধনীদের কাছ থেকে যাকাত আদায় করবে। 3 নম্বর হলো আমারু বিল মারুফ, আমারু বিল মারুফ, সত্য সঠিক কথাগুলো সমাজের মধ্যে বলবে। ওয়ানাহাউ আনিল মুনকার, যত ফায়সা অন্যায় কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলো সমাজ থেকে দূরীভূত করার জন্য চেষ্টা করবে। এই 4টা কাজ করবে কোন মুসলমান যদি ক্ষমতায় আসে। ঘোষণাকার আরো জোরে, আল্লাহ পাক তিনি ঘোষণা দিচ্ছেন, যদি মুসলমানদের তোমার ক্ষমতা আমি দেই, এই 4টা কাজ তোমরা করবা। এই 4টা কাজ করলেই এর মধ্যে শান্তি রেখেছেন কে? আরো জোরে কে? ভাইরা আমার, এখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের থেকে এবং নবীজির হাদিস থেকে এটা প্রতীয়মান
যদি আপনি আমি মুসলমান দাবি করি, মুসলমান যদি দাবি করি, ইসলাম ছাড়া অন্য কোনো পথে যাওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান যদি না দাবি করেন, আপনার কাছে কোনো বক্তব্য নেই। আর যদি আমরা সঠিক কথাগুলো যদি না বলি, কিয়ামতের দিন বুবা শয়তান করে মুখখানা বন্ধ করে আল্লাহ পাক ওঠাবেন। যেই ইমাম, যেই জ্ঞানী, যেই আলেম, কিংবা যার কাছে জ্ঞান আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যার কাছে জ্ঞান আছে, সেই জ্ঞান থাকার পরে যদি সঠিক কথাগুলো না বলে, কিয়ামতের দিন বুবা শয়তান করে আল্লাহ পাক কিয়ামতের দিন উঠাবেন। আমরা কি চাই বুবা শয়তান হয়ে উঠবো? কথা বলেন। আমরা বুবা শয়তান হয়ে উঠতে চাই না। আমরা চাই আল্লাহ পাকের জান্নাতে যাইতে গেলে নেককার হয়ে যাওয়ার। কথা কান ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক বলেন, আমি যখন তোমাদেরকে দায়িত্ব দিলাম দুনিয়ায়, আমার এই দায়িত্ব, আমার এই খেলাফা তোমাদের দুনিয়ায় কায়েম করতে হবে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আমার ফেরেশতাদের সামনে বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাইতে চাই। আপনি আমি সবাই প্রতিনিধি, আল্লাহ পাকের প্রতিনিধি। সুতরাং আল্লাহ পাক যেই হুকুমটা করেছে, একটা হুকুম অমান্য করা যাবে? আপনি পাঞ্জাবি তৈরি করবেন, দোয়া করে দিচ্ছি, পাঞ্জাবি তৈরি করবেন, পাঞ্জাবি ঝুল দিয়েছেন 50, হাতা দিয়েছেন 30, বুক দিয়েছেন 32, এই মাপ দিয়েছেন দর্জির কাছে। মাপ দেওয়ার পরে আপনার পাঞ্জাবি তৈরি করেছে, আপনার ঝুল করেছে 12, হাতা করেছে 50, ঘের করেছে 100। এরকম যদি আপনার ওভারটি করে এরকম পাঞ্জাবি তৈরি করে, বানির টাকা দিয়ে আপনি কি নিবেন? কথা বলেন। বানির টাকা নিবেন না, বলবেন এই দর্জি বাইরে আয়, বানির টাকা দেব না, তোরে বানিয়ে ছাড়বো। কথা কান ঠিক কিনা? সুতরাং আপনার আমার এই কোরআনে একটা হুকুমকে অবার্তি করার কোনো অধিকার নাই। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দ্বীনের ইসলামের উপরে, কোরআনের উপরে চলা তৌফিক দান করেন। আমাদের চলার পথকে আল্লাহ পাক সহজ করে দেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন।